তারপর ওটা হচ্ছে আপ ডাউন করবেন, বুঝছেন? মাথাকে রাখুন অফিস, কিন্তু আপনার ধরে নিতে হবে। পিসেস মাপতেছি না? হ্যাঁ, পিসেস এই আপনি দিয়ে দিয়ে দেখেন কম এদিকে লারাদা টেস্ট কর ওকে বন্ধু বাতাসা সমস্যা নাই, ওটা কি কিছু হবে না। আমরা কত নেব? 1 গ্রাম নেব, ঠিক আছে? 1 গ্রামের জন্য সজরিটা সবসময় কত নেব বলো তো? 40। আমরা 1 গ্রাম ফিসেস নিচ্ছি। 1 গ্রাম পিস। আচ্ছা, আমরা 1 গ্রাম ফিসেস নিচ্ছি, এর সাথে আমরা 14 গ্রাম ফ্লোটেশন ফ্লুইড ইউজ করব, যেটাকে বলবে 15 টাইমস ডাইলিউশন। যত টাইমস ডাইলিউশন তার থেকে 1 গ্রাম কম আমরা ফিসেস নিব। এই কথা বলিস না। 1 গ্রাম পিসেস নিলাম, 1 গ্রাম নিয়ে পেস্টালে দিলাম, ঠিক আছে? মোটরের প্রেসার দিয়ে লারা 20 জন। হ্যাঁ, এখন সেন্সরটা সবসময় কতটুকু? 40। মামুদ তুই স্যাম্পল দিলে ভালো হতো। এই 40 ml কি দিলাম? স্যাচুরেটেড সব সলিউশন। মামুন কথা কম। এই এত কথা কেন? করে নেন, পরে কথা বলেন। প্রথমে 1 গ্রাম পিসেস দিলাম, তারপর 14 ml কি দিলাম? স্যাচুরেটেড সল্ট সলিউশন। এরপর পেস্টাল দিয়ে কি করতেছি? দেখি পেস্ট করলাম। ওয়ালি প্রেসার না একটা 1 কাপ গ্রিন টি। কত কম, কত কম। ওয়ালি সকালে এসে এর বেশি 1 গ্লাস জুস রেসি তো খাওয়া করলা জুস। কারো কাছে এই জুসটা খুব ইম্পর্টেন্ট, আর কারো কাছে এই জুসটা ইম্পর্টেন্ট না। কারোর ক্ষেত্রে জানেন, যারা ফার্ম করে, পোলট্রি ফার্মের ক্ষেত্রে যখন এই কি ওই যে পরীক্ষা করার সময় অনেক তখন তাদের কাছে কি এই জুসটা ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে তারা পোলট্রি ফার্মের সব কিছু চিকিৎসা করে দেখে। এটা পোলট্রি 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 এই যে তারপরে কি করলাম? তারপর যে শিখলাম চিলি স্যুপ ইটস রিসবি স্যুপ রিসবি রোসেস পাওয়া যায়। এটা পারবে না, এটা আবার এই যে নিলাম, ঠিক আছে? এখন এটা কি করবো? ড্রপার দিয়ে এই যে ব্যান্ড মাসের সাইডে 2টা চেম্বার আছে, এই 2টা চেম্বারে দিয়ে দিব। রক্তবো দিয়ে দিব। ইটস লাইক পাশে এটা দিলে এটা দিয়ে যদি দেখেন তাহলে এটা পাবেন না, কারণ এটা তো ভালো, তাই না? তারপরে এটা দিয়ে পাওয়া যাবে না, কিন্তু এটা দিয়ে আমি এটা শুধু দেখাবো। ওভারফ্লো না হওয়ার জন্য কি করতে হবে? হ্যাঁ, এই যে আপনি ওভাবে কেমন জমে দিবেন। এই যে ইয়ার বাবলটা ইয়ার ঢুকে আছে সেটা থাকবে না, বুঝছেন? আচ্ছা, সিলেক্ট দিয়ে টেস্ট করার আগে আমরা একটু পানি দিয়ে ধুয়ে নিলাম, যাতে ভিতরে কোনো বাবল আছে কিনা সেটা বাবলটা আগে চলে যাবে। এবার আমরা স্লাইডে নিচ্ছি। দেখছেন, এটাকে কিন্তু কি আমি যখন করছি সেটা কিন্তু
বেরিয়ে আসছে, ভিতরে ঢুকে না, কারণ ভিতরে ইয়ার আছে। এখন আমি যে পানি দিলাম, পানি দেওয়ার কারণে কী হলো, ইয়ারটা বের হয়ে গেল, আর এটা পুশ করলাম, ঠিক আছে। এই দেখেন এখন 2টা চেম্বার আমি লোড করে নিচ্ছি, ঠিক আছে। 2টা চেম্বার লোড করার পর কী করবো, 3 থেকে 5 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে কী করবো, উপরে যে ওসিগুলো নিচে থেকে বেশি উঠলে এই যে 2টা চেম্বারে দেখান থাকে ঘর আছে, এই পাশে 6টা, এই পাশে 6টা ঘর, এই পাশে 6টা ঘর, 2 পাশে 2টা ঘর আছে। এখন আপনারা কী করবেন, গ্রুপ করে আমি 2টা মাসের স্লাইডে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই 2টা ঘরে এক গ্রুপ করবেন, আর এই 2টা ঘরে এক গ্রুপ করবেন। করার পরে তারপর কী করবেন, সে চেম্বার কিন্তু 2টাই, এই 2টাই চারটা করবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে ফ্লুইডটা দিয়ে 3 থেকে 5 মিনিট অপেক্ষা করব, যাতে এইখানে যে ওসিস্টের যে স্পেসিফিক গ্র্যাভিটি এটা যদি ফ্লোটেশন ফ্লুইডের থেকে কম হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা প্লবতার কারণে ভেসে উঠবে, আর যদি বেশি হয় তাহলে সেটা ডুবে যাবে। এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর মাইক্রোস্কোপের নিচে আমরা যখন দেখব তখন হচ্ছে 2টা স্লাইডের যে পরিমাণ আমরা গুনে গুনে পাবো সেটা করে আমরা টোটাল হিসাবটা করব। এভাবে আমরা ম্যাকমাস্টার টেকনিকটা কমপ্লিট করলাম।